হ্যালো এভরিওয়ান, আমি মিষ্টি। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে এই ব্লগটা কিন্তু ওই কদিন পরেই আপলোড করছি, যেহেতু মানে কি এই কদিন একটু বিজি ছিলাম, তার জন্যই আপলোড করার সময়টা পাচ্ছিলাম না। তো দেখো সকাল সকাল উঠে পড়েছি। উঠে আজকে একটু তাড়াতাড়ি ওঠা হয়েছে, যেহেতু এই ব্লগটা হচ্ছে 31st দিনকার করেছিলাম। তো একটু সকাল সকাল উঠেছি, ভেবেছি না আজকে থেকে একটু সকালেই উঠবো, যতই ঠান্ডা হোক। উঠে যাওয়ার পর না আর ঠান্ডা লাগে না, কিন্তু যতক্ষণ মানে ব্ল্যাঙ্কেটের তলায় থাকি ততক্ষণই আর উঠতে ইচ্ছা করে না। তো উঠে হলো একটু ডেলি রুটিনে ফেরা যাক। উঠেই আগে একটু গরম জল খেয়ে নিলাম, যাতে একটু রিফ্রেশ লাগে। তারপর এখানটায় চলে আসলাম এই ঘরটায়, ঘরটার একটু গোছাবো বলে, যেহেতু সব কাজ বাজ হয়ে গেলে তারপর স্নান করলে না খুব ভালো লাগে, মানে অনেকটাই এনার্জেটিক লাগে। তো এখানটায় ঘরটা গোছাচ্ছি। আর আমাদের ঘরটা এতটা ঠান্ডা, কি বলবো তোমাদের, তোমরা বিশ্বাস করবে না, প্রচুর ঠান্ডা আমাদের ঘরটা। যেহেতু একদম আমাদের বাড়ির সামনেই একদম পুকুর, আর পুকুরের সামনে আমাদের বাড়িটা, তো তার জন্যই প্রচুর ঠান্ডা লাগে, তাই আমি ঘরে জুতো পরেই থাকি অলওয়েজ। তারপর এখানটায় ব্রাশ করে নিচ্ছিলাম, আর ব্রাশ করার পরে এখানটায় ব্রেকফাস্টে আজকে আমি নিয়েছিলাম ঝুড়ি ভাজা আর ব্ল্যাক কফি। তারপর ওটা শেষ করার পর একটু স্কিন কেয়ার করে নিচ্ছিলাম। আর এই হোমমেড পেডিকিওরটা না আমি প্রায় সময় করি, খুব ভালো রেজাল্ট পাই। তারপর এখানটায় স্নান করে নিচ্ছিলাম। স্নান করে মা তো পুজো দিয়ে যায়, তাই আজকে আমি পুজো দিইনি, নাহলে আমি পুজো দিতাম। তারপর এখানটায় আমি একটু স্কিন কেয়ার করে নিচ্ছিলাম। তো দেখো আমি আমার স্কিন কেয়ারে কিন্তু খুব একটা বেশি কিছু নয়। এখন এটা আমি ইউজ করছি নিভিয়ার ক্রিম ময়শ্চারাইজারটা। কিন্তু আমি না অলওয়েজ কিন্তু ইউজ করি পন্সের জেল ময়শ্চারাইজার, যেহেতু আমার না খুব অয়েলি স্কিন, তো আমার ওটাই বেশি ভালো শ্যুট করে। বাট এখন যেহেতু অনেকটাই ঠান্ডা পড়েছে, তো এখন ক্রিমটা ইউজ করতেই হবে। তারপর এখানটা আমি ভালো করে স্কিন কেয়ারটা কমপ্লিট করে এবার যাচ্ছি রান্নাঘরে, দুপুরের জন্য রান্না করব। আমার না রান্না সব কিছু কিন্তু জোগাড় করাই আছে, জাস্ট বানাতে হবে। আজকে আমি বানাবো বেগুন ভাজা। বেগুন ভাজা করে তার ভর্তা করব, আর তার সাথে করব ডিম ভাজা আর রুটি। একদম সিম্পল খাবার দাবার বানাচ্ছি, যেহেতু রাত্রিবেলা তো ফিস্ট আছে 31st-এ, তো তখন তো অনেক রকমের খাওয়া দাওয়া হবে, তো একটু নর্মালভাবেই রান্নাটা করছি। তো এখানটায় বেগুন ভাজা করে নিচ্ছি। বেগুন ভাজাটা হয়ে যাওয়ার পর ডিম ভেজে নিচ্ছি। ঠান্ডার টাইমে এতটা বেশি ডিম খাওয়া হয় না, যে আজকে আমি ভাবলাম যে না একটাই ডিম ভাজবো, আমি আর ভাই অর্ধেক অর্ধেক খেয়ে নেবো, যেহেতু এত ডিম খাওয়াও তো ভালো না, তাই না? তো ডিমটা ভেজে নেওয়ার পর এখানটায় রুটি বানিয়ে নিচ্ছি। আমার না রুটি আগে গোল হতো না, জানো তো, বাট এখন যে প্রায় সময় রুটিটা বানানো হয় বলে গোলও হয় আর খুব সুন্দর ফুলেও ওঠে। অনেক সময় হয় যে ফুলে না, বাট হ্যাঁ প্রায় সময় কিন্তু ফোলে। তারপর রুটিটা হয়ে যাওয়ার পরে এখানটায় আমি ভর্তাটা বানিয়ে নিচ্ছিলাম, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল দিয়ে। খুব ভালো হয়েছিল কিন্তু খেতে। বেগুন পোড়াটা বেশি ভালো লাগে, বাট এটাও কিন্তু মন্দ লাগেনি। তো আজকের মেনুটা কেমন লাগলো তো